বিয়ের পর থেকে চারটি সন্তান জন্ম দেন এই নারী, কিন্তু অদ্ভুত এক অভিশাপ যেন তাকে ঘিরে ধরে। প্রতিটি সন্তান 1 বছর পূর্ণ হতে না হতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তবুও স্বামী তাকে দোষারোপ না করে পাশে থাকার অভিনয়ে চালিয়ে যান। এরপর তাদের কোল আলো করে আসে 5ম সন্তান। তারও এখন প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। মা তাকে চোখে চোখে রাখতেন, এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতেন না। কিন্তু এক ঝিলিক বিদ্যুৎ চমকানোর পর দেখা যায় বিছানা খালি, সন্তান আবারও গায়েব। মা অস্থির হয়ে উঠলেন, চিৎকার করে সন্তানের নাম ধরে ডাকতে শুরু করলেন। ডাক শুনে স্বামী তড়িঘড়ি করে এসে সান্ত্বনা দিয়ে বললেন ঘরের পরিবেশ গুমোট হয়ে থাকার কারণে সে আয়াকে দিয়ে বাহিরে পাঠিয়েছেন এবং স্ত্রীকে নিজের যত্ন নিতে বললেন, কারণ সে আবারও মা হতে যাচ্ছে। এ কথা বলে সে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর স্ত্রী যখন স্বামীকে পরদিন সকালে চেকআপের জন্য খুঁজতে নিচে গেলেন, সেখানে গিয়ে তিনি যা শুনলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। তিনি জানতে পারলেন তার চারটি সন্তানকে তার স্বামী নিজেই তাদের উপপত্নীকে দিয়ে দিয়েছে। তার বিশ্বাস ছিল সন্তান জন্ম দিলে তার উপপত্নীদের শারীরিক ক্ষতি হয়, তার স্ত্রীর গর্ভ অবস্থা সহজ হয়, তাই তিনি নিজের স্ত্রীকেই সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। এইদিকে স্বামীর এই চরম নিষ্ঠুরতা দেখে স্ত্রীর বুক ফেটে কান্না এলো। ঠিক তখনই স্বামীর সেক্রেটারি আসলেন, তিনিও ছিলেন তার একজন উপপত্নী। তিনি এসে বললেন এর আগে যে তাকে মেয়েটা দিয়েছে সেটা সবসময় কান্না করে, তাই তার এবার একটি ছেলে চাই। স্বামী সাথে সাথেই রাজি হয়ে গেলেন। স্ত্রী এবার আর সহ্য করতে পারল না। সন্তানদের ফিরে পেতে এবং স্বামীকে উচিত শিক্ষা দিতে তিনি তার ছোটবেলার প্রেমিককে ফোন দিলেন। তিনি ছিলেন একজন দক্ষ আইনি পরামর্শক। তিনি তদন্তকারী দল পাঠিয়ে সন্তানদের উদ্ধার এবং স্বামীর বিচার নিশ্চিত করার পরিকল্পনা করলেন। কিছুক্ষণ পর স্বামী এসে জানালেন আয়া যে সন্তানকে নিয়ে বাইরে গিয়েছিলেন সে হারিয়ে গেছে এবং সে শপথ করে বললেন সে সন্তানকে খুঁজে এনে দেবে, কিন্তু সে জানতোই না যে তার আসল রূপ তার স্ত্রী জেনে গেছে। স্ত্রী এবার আর কান্নাকাটি করলেন না, সে চুপচাপ রইলেন। সেক্রেটারির ছেলের ইচ্ছা পূরণ করার জন্য স্বামী নিজেই গেলেন স্ত্রীর সাথে চেকআপে, কিন্তু গাড়ির দরজা খুলতেই দেখলেন সেক্রেটারি সামনে বসা আছে। স্ত্রী কিছুই বললেন না, শুধু হাসি মুখে সিট বেল্টটা লাগিয়ে দিলেন। স্ত্রী চেকআপ শেষে বের হতেই স্বামী এবং সেক্রেটারি ডাক্তারের কাছে সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতে চাইলেন, কিন্তু ডাক্তারের কাছ থেকে আশানুরূপ উত্তর না পেয়ে সেক্রেটারি হতাশ হয়ে স্ত্রীর পিছু নিলেন। স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার নাটক করে তাকে নিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেলেন যাতে তার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। যা দেখে স্বামী ছুটে আসলেন, কিন্তু তাকে নয় সেক্রেটারিকে কাছে টেনে নিলেন। স্ত্রী তখন বুঝতে পারলেন তার চারপাশে সবই ছিল মিথ্যা। সব শেষে যখন সে চোখ মেললেন দেখলেন তার গর্ভের শেষ আশাটুকু হারিয়ে গেছে।